ধন্যবাদ। সালাম আদাব। আপনারা সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে। যে গরম আছিল, গরমের পরে বৃষ্টি আছে, হালকা হালকা বৃষ্টি হইতেছে। বৃষ্টি মনে হয় আজকে রাত্রে আরো নামার সম্ভাবনা আছে। তো আজকে রাত্রে সবারই শরীরটা ভালো লাগবে। অবশ্যই বৃষ্টিতে এই গরমে ফ্যানের বাতাসও গরম লাগে। অবশ্যই গরম লাগে। এই যে আমার গরম লাগতেছে। আমার এক ভাই আছে, এই লোক ভালো। এই লোকটার যোগ্যতা আছে জানো? এই লোকটার হ্যাঁ, লোকটার কি যোগ্যতা আছে? এই পুরা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, ঢাকা ডিস্ট্রিক্ট পায়ে হেঁটে হেঁটে উনি সেলাই মেশিনের কাজ করে। সেলাই মেশিন একজন ভালো একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, সেলাই মেশিনে যদি কাজ করে থাকে নিজের মুখে একটু শুনি। হ্যালো, আপনি কোথায় কোথায় সেলাই মেশিনে কাজ করেন? আমি শনিয়াত্রা দূরে দূরে, হ্যাঁ শনিয়াত্রা জুরাইন শ্যামপুর বেশ, হ্যাঁ। এরপরে গাউসিয়া আচ্ছা সব জায়গায় যাই বাংলাদেশে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা কি বলা যাবে? 0183787 295। আপনি সকাল কয়টায় যান? সকাল 10টার থেকে বিকাল 3টা পর্যন্ত। ভেরি গুড। আচ্ছা, আপনি এর ভিতরেই মানে যে কোনো জায়গা থেকে ফোন আসলে আপনি সেলাই মেশিন ঠিক করতে পারবেন? জেনে ফোন আনি যাই। হ্যাঁ, ওনার এই যোগ্যতা দেখে আমার খুবই ভালো লাগে। আমি একদিনকে ওই 9 মাইলের ওদিক দিয়ে গেছি, আসতেছি, এনে মাইক দিয়া, এটা মাইক দিয়ে খালি কইতেছে সেলাই মেশিন, সেলাই মেশিন, মানে এইগুলো আমি কি রে এরকম কেরা পরিচিত পরিচিত মুখমোড়া লাগে। এনে আমি ওই গলিতে আসতেছি, দেই উনি আশপাশে আমি কি উনি যেরকম হাইটা হাইটা সেলাই করে এটা আমি জানতাম না। পরে আমি বললাম বাহ। পরে বিকেলে আসছে, তার জিজ্ঞাসা করলাম কত দূর গেছিলেন? কত দূর গেছিলাম এরকম। সেদিনকে জুরান গেছি, আমি ঢাকা গেছি, আমি আসতেছি জুরান দিয়ে দিই, উনি জুরানো দিই। তবে এটার বেশ এই যোগ্যতা দেখে আমরা খুবই ভালো লাগলো। যার যার কাজ যে করুক, কাজ করা মানে কাজ করা ভালো, এবং কাজের যোগ্যতা থাকলে সেটাই। হাতের কাজের কোনোই নাই, বিকল্প নাই। হাতের কাজ থাকলে সে ভাতে মরে না। হাতের কাজ এমন জিনিস। আজকে আমি এই ঢাকার শহরে যখন আমার ভাইয়েরা ইন্ডিয়া চলে যায়, আমার সব জমি জমা বিক্রি করে আমি যখন এসে ঢাকা চাকরি করি, নিপ্পন টেলিভিশনে প্রথমে তার টেকনিশিয়ান হিসেবে ঢুকলাম। তারপরে আস্তে আস্তে আমার ভাইয়েরা ইন্ডিয়া চলে গেল, আমি আস্তে আস্তে আমার প্রমোশন বাড়তে শুরু। আচ্ছা আচ্ছা। তাহলে আমি কি করছি এই ফাঁকে, মনের একটা হইলো, একদিনকে এক অফিস থেকে বাসায় যাইতেছি, তখন আমি মহাকালী থাকতাম। আচ্ছা, মহাকালী প্রায় আমি 25 বছর আছিলাম। 25 বছর? হ্যাঁ, মহাকালী প্রায় 25 বছর ছিলাম। আমি তো এই জায়গায় 4 বছর দূরে। আচ্ছা, শেষে ওই অফিস থেকে বাসায় যেতেছি, একটা দোকানের মধ্যে যাওয়ার সময় দিয়ে সাইনবোর্ড লাগানো, আচ্ছা, দোকান ভাড়াতে হবে। তখন আমার ছুটি হয় 8টা 5টা ডিউটি। তখন চিন্তা করলাম আমি হাতের কাজ জানি, আমি টিভি, যে কোনো টিভি আমি সারতে পারি। ও টিভির মেকার ছিলেন নাকি? আমি টিভির ইঞ্জিনিয়ার। আমাকে ওই মহাকালী ওই জায়গায় আমার টিভির ইঞ্জিনিয়ার কইতো, এই জায়গায় কইতেছে ডাক্তার, হ্যাঁ, আর ওই জায়গায় কইতো টিভির ইঞ্জিনিয়ার। টিভির ইঞ্জিনিয়ার মানে আগে কি টিভির কাজ পারতেন না সম্পূর্ণ? সব টিভি, আমি টিভিতে 22 বছর চাকরি করছি নিপ্পনে। 22 বছর? হ্যাঁ, 22 বছর চাকরি করছি। এক অল্প বয়সের থেকে নিপ্পনে ঢুকছিলাম। শেষে ওই পরের দিনে মালিকের কাছে গেলাম। জি। মালিকে আমাদের দোকান আপনার ভাড়া করতো। আমি তো এত অ্যাডভান্স দিতে পারবো না, আপনি 30,000 টাকা অ্যাডভান্স দিবেন, তো ছোট মোটো দোকান, বেশি বড় না। 30,000 টাকা অ্যাডভান্স দিবেন আর আপনি 3,000 টাকা ভাড়া। আচ্ছা, আপনার জন্য ভাড়া কমে, আপনার অফিসের পাশেই। পরে যাই ইটি করে ওই দোকানটা নিলাম। নেওয়ার পরে অফিস থেকে আইসা দেই, জি, অফিস থেকে আইসা দোকান খুলে দিই, কাজের অভাব নাই, খালি টিভি খেলা আসতেই থাকে। বাহ, প্রতিদিনে 1-2 হাজার টাকা করে আমি অফিস থেকে ইনকাম করা শুরু করলাম। মানে কাজ করে সাইরা ভাই অমুক আমাকে বাসায় চলেন, অমুক আমাকে বাসায় চলেন, টিভি সাইরা দিতে হইব। শেষে কি করলাম, আমার অফিসে তো লোক আছে, জি, অমুক বললাম, বলে তুমি আজকে আমার দোকানে তোমাকে পরে বসতে হইব, যত কাজ করবা অর্ধেক টাকা তোমাকে দিব, অর্ধেক টাকা আমি নেব। জি। এইভাবে করতে করতে প্রতিদিন অফিস থেকে হ্যাঁ প্রায় 2,000-3,000 করে টাকা প্রতিদিন বাসায় নিয়ে যাইতাম। প্রতিদিন? হ্যাঁ, তারপরে আবার কি করলাম, ওখানে বাজারে একটা সমিতি আছে, কি মানে 50,000, মানে 1,00,000, মানে
1 লাখ টাকার একটা সম্মতি আছে। আচ্ছা 10 দিন পর পর মানে 1,000 টাকা জমা দিব, লটারি দিব, যে lottery। পাইবো সেই টাকাটা আগে তারে দিব। আচ্ছা এভাবে করার পরে আমি ওর মধ্যে ঢুকলাম, ঢুকে আমি তারপরে একটা পাইলাম, পাই আমি অ্যাকাউন্ট করলাম আচ্ছা। অগ্রণী ব্যাংকে। এই থেকে আমার অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট এইভাবে বেতন যা পাই জি ওই বেতনের টাকা তোলা, বেতনের টাকা দিয়ে খাই, যাই ইনকামটা করি সব একখানে জমিয়ে জমে মাসে 50,000 1 লাখ টাকা করে ব্যাংকে রাখা শুরু করলাম। বাহ, ওখান থেকে তো একটা ভালো ইনকাম ভালো পাইছেন। ইনকাম মানে ওই ইনকাম থেকে তোর এই জায়গা এই জায়গা কিনছেন ওই টাকা থেকে? না, হ্যাঁ আমার বোনের জামাই যে বীরেন্দ্র মাস্টার পাগলা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমার বোনের ও, জামাই। আপনার বোনের জামাই এটা? হ্যাঁ, হ্যাঁ। বীরেন্দ্র ওনারা এই মাস্টার। জায়গা দুজনে বাড়ি ভাগে করছে। আচ্ছা জয়নাল চিন্তা নাকি চাউলের দোকান করছে। না, মাস্টারও চিনি। বাস্তব ইতিহাস যেগুলো সেটা বলতে। জি পরে একদিনকে আমাকে বাসায় গেছে, জয়নাল আর আমাকে বোনের জামাই বাড়ি করছে ভাগে। জি একদিন যা করলো বলে জয়নাল বললো বলে আমি আমার ছেলে বিদ্যার যাবো, আমার বাড়িতে আপনি অর্ধেক কিনে রাখেন। আমি বলে আমি থাকি মহাখালী, আমি জায়গা কিনো বাড্ডা, আর আমার বাড়ি হলো টাঙ্গাইল, আমি ওদিকে দাম কে তাহলে সবাই আমার বোনের জামাই করে থাকে আমি থাকি, আমি অন্য এই বাড়িটা নিলে আমার থাকা কষ্ট, তুমি নেও। আচ্ছা তারপরে এই দেড় কাটা জায়গা 5টা 6টা রুম সহকারে হ্যাঁ পানি ট্যাঙ্কি সব বসানো আছে, নতুন বাড়ি করছে। আচ্ছা টোটাল 6 লাখ টাকা। 6 লাখ টাকা। 2002 সালের ঘটনা। 2002 সালের ঘটনা। 2002 আজকের না, 2002 সালের ঘটনা। 6 লাখ টাকা। হ্যাঁ, পরে 6 লাখ টাকা দিয়েই আমি ওদের জায়গা নিলাম। আচ্ছা আর টাকা নিলাম, কিছু টাকা ছিল, শর্ট ছিল। আমার বোনের জামাই বলে তোমার রেস্টি টাকা আমি চালিয়ে দিবনি, পরে আমার দিও। আচ্ছা আচ্ছা নিলাম, নিয়ে দিয়া এই ভাড়া চলে, ভাড়া দিত, আমি যাই কিছু পাই তোমার পাঠিয়ে দিত, আমি বছরে আসতাম না। ও এই জায়গায় আমার আসার মতো কোন রকম ইচ্ছা ছিল না। না শেষে এইভাবে করতে করতে টাকা খালি আমার জমতেইছে। আমার এই ফাঁকে 2008 সালে গাজীপুর জায়গাটা গেলাম 3 কাঠা। 3 কাঠা। হ্যাঁ 3 কাঠা, তারপর আর জায়গা রাখি নাই। শেষে টাকাটা জমাইছি সব শেয়ার বাজারে ঢুকাইছি। শেয়ার বাজারে প্রথম ঢুকাইলাম 10 লাখ, 10 লাখ। জমিয়া 10 লাখে দিয়ে আর 20 লাখ টাকা হয়েছিল। ওই টাকা যদি আমি উঠিয়ে আনতাম, আজকে আমার সাথে কেউ পারে না। না পরে তো আমার টাকার দরকার নাই, টাকা খালি জমাবো, একবারে ফ্ল্যাট কিনবো এর আশা। জি কিনতে কিনতে পরে আমার 35 লাখ টাকা অনেক জমছিল, আজকে আমার 35 লাখ টাকা শেষ। আজকে আমি রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আছেন। এই হলো আমার জীবনে গরিব আর কি। তবে যাই হোক, জায়গা কিন্তু টাকা নষ্ট করি নাই। জি ভবিষ্যতে জায়গাটাকে বেচলে জি হয়তো কিছু পয়সা পাতি, কিন্তু আমার ক্যাশ টাকার অনেক অভাব হয়ে গেছে। অভাব হয়ে গেছে যে এই সাধারণ একটা দোকান দিয়া বেচা কিনে করে আপাতত চলতেছে। চলতে খুব কষ্ট হইতেছে, কিন্তু আমার ফ্যামিলি ছোট, বিয়েও করছি দেরিতে, বাচ্চা হয়েছে অনেক দেরিতে। একটাই মাত্র চলে এবার এইটা পরে আপনার ছেলের জন্য সবাই আমরা দোয়া করবেন, এটি আপনাদের কাছে ধন্যবাদ। সালাম আদাব। আবার কোন নতুন